বন্ধুরা সকলেই নিজেকে হ্যান্ডসাম দেখাতে চায়, কিন্তু আপনি কি জানেন হ্যান্ডসাম হতে হলে আমাদের কি কি করা উচিত? যদি আপনি চান নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাতে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিছুদিন ফলো করলে আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, হ্যান্ডসাম হতে হলে সবার প্রথমে জানতে হবে হ্যান্ডসাম কথাটির মানে কি। হ্যান্ডসাম কথাটির মানে কিন্তু এই নয় যে আপনি অনেক বেশি ফর্সা বা আপনার চেহারা অনেক বেশি সুন্দর তাই আপনি হ্যান্ডসাম। হ্যান্ডসাম কথাটির মানে হচ্ছে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির সামনে আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। এই রিপ্রেজেন্টেশনের উপর নির্ভর করবে আপনি কতটা হ্যান্ডসাম। আশা করছি হ্যান্ডসাম কথাটির মানে আপনি বুঝতে পারছেন। এবার চলুন টিপসগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, হ্যান্ডসাম হতে হলে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো আপনার চুল। যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান, তাহলে আপনার চুলের উপর অনেক বেশি নজর দিতে হবে, এবং এই চুলের সাথে চুলের কাটিংয়ের উপরও নজর দিতে হবে। কারণ চুলের কাটিংয়ের উপরও নির্ভর করবে আপনি কতটা হ্যান্ডসাম। হ্যান্ডসাম হতে হলে আপনার মুখের সাথে চুলের মিল থাকতে হবে। যেমন আপনার মুখ যদি ছোট হয় তাহলে একটু বড় চুল রাখবেন, আর আপনার মুখ যদি বড় হয় তাহলে একটু ছোট চুল রাখবেন। মানে খেয়াল রাখতে হবে আপনার বডির তুলনায় আপনার মাথা যেন অনেক বেশি বড় বা ছোট না দেখায়। আর এটা আপনি আপনার চুলের মাধ্যমেই করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার চুলকে সাইড থেকে কাটিং করে এই ধরনের স্টাইলও রাখতে পারেন, কারণ এই ধরনের স্টাইল বর্তমানে খুবই জনপ্রিয়। আর এই ধরনের স্টাইলে ছেলেদের অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখায়। এছাড়াও হ্যান্ডসাম হতে হলে দ্বিতীয় যে বিষয়টির উপর নজর দিতে হবে সেটি হলো আপনার দাড়ি। আপনার যদি মুখ ভর্তি দাড়ি থাকে তাহলে এটি আপনাকে অনেক বেশি সুন্দর করে তুলবে। তবে আপনার মুখে যদি পরিপূর্ণ দাড়ি না থাকে তাহলে ক্লিন শেভ রাখাই ভালো, কারণ অপূর্ণ দাড়ি মুখের সৌন্দর্য নষ্ট করে। কিন্তু আপনার মুখে যদি পরিপূর্ণ দাড়ি থাকে তাহলে সেগুলোকে ছোট ছোট করে কেটে এইভাবে রাখতে পারেন। এটিও আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম করে তুলবে। এছাড়াও হ্যান্ডসাম হতে হলে আরেকটি বিষয়ের উপর নজর দিতে হবে, সেটি হলো পারফিউম। বন্ধুরা, আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, যদি আপনার গা থেকে ঘামের গন্ধ বা বাজে কোনো স্মেল আসে তাহলে আপনি কখনোই হ্যান্ডসাম হতে পারবেন না। তাই সবসময় খেয়াল রাখবেন আপনার গা থেকে যেন কোনো বাজে স্মেল না ছড়ায়। এর জন্য প্রতিদিন স্নান তো করবেনই, এর সাথে ভালো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করার অভ্যাস করবেন। এই অভ্যাস আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম করে তুলবে। এছাড়াও হ্যান্ডসাম হতে হলে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো নিয়মিত ব্যায়াম করতে হবে। এই ব্যায়াম করতে আপনার জিম যাওয়ার প্রয়োজন নেই। আপনি ঘরে বসে হালকা ব্যায়াম যেমন পুশ আপ, পুল আপ এই ব্যায়ামগুলো করতে পারেন। ব্যায়াম করলে আমাদের শরীরে হরমোন উৎপাদিত হয়, এবং ব্যায়াম করার ফলে ঘামের সাথে আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বেরিয়ে যেতে পারে, যার কারণে আমাদের শরীর ভালোভাবে অক্সিজেনকে গ্রহণ করে, এবং এর থেকে ত্বক গ্লো হতে শুরু করে। তাই হ্যান্ডসাম হতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে। এবং সবশেষে হ্যান্ডসাম হতে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছি হ্যান্ডসাম কথাটির মানে হচ্ছে নিজেকে অন্য কোনো ব্যক্তির সামনে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। এই রিপ্রেজেন্টেশনের উপর নির্ভর করবে আপনি কতটা হ্যান্ডসাম। কিন্তু আপনি যদি অন্যদের সামনে ঠিকভাবে কথা বলতে না পারেন বা আপনার কথা বলার ধরন যদি ভালো না হয়, তাহলে আপনি যতই সুন্দর বা স্টাইলিশ হন না কেন, আপনাকে কখনোই হ্যান্ডসাম বলা যাবে না। তাই হ্যান্ডসাম হতে হলে আপনাকে অবশ্যই আপনার কথা বলার ধরনকে চেঞ্জ করতে হবে, এবং আপনার সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে শিখতে হবে। তাহলেই আপনি একজন সত্যিকারের হ্যান্ডসাম ব্যক্তি হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।